ছাগল চুরাইছে মাহফিল তোতে ওয়াশটা শুন না তার চিন্তা করে দেখলো আরে প্রতিটা গোনার লেগে তো শাস্তি হইব। তা আমি যে কমপক্ষে 250 ছাগল চুরি করলাম, একটা ছাগলের লেগে যদি 1 বছর জেল হয় তো 250 বছর আমার জেল হইব। তার মন ডক্টরে ফোরন দিয়ে উঠছে, কান্দা শুরু করছে। লগের তারা করতে কান্দিন না মানুষ না, ওই আটকা হলে মনের ভিতরে একটা ভয় ডুহাই দিছে। তাই কান্দা কাটটা কইরা তাই মনে মনে নিয়ত করছে জীবনে কত ছাগল চুরি করো যা আর হকলবালা। এই ছেলে এদিকে আসো, ছেলে তোমার দেখি সব ব্যাহতে রে এখনো ফর্সে করতে রে। এটা করতে আনছো তোরা বিছিরা আমিন বলো। তাই যে কথাটা করতাম মনে আসেনি কিছু তে মাহফিল বইয়া তে ওয়াদা করছে যা জীবনে যা কই ডালাইছে এটা তো আর ফিরত আনন্দ যেত না। এই জীবনে ছাগল চুরি চুরির কথা, ছাগল যদি ওখানে গেসা গেসা আনে চাইতা মনে হয় এটা কি কালারের ছাগল, যা চুরি দৌ নাই এটা কি কালারের ছাগল এটাও ফিরা চাইতাম। আল্লাহর কি কুদরত। তে মাহফিল সাইডে যখন বাইক রোয়ানা দিছে ফাতরের বাইকান দিয়া তার বাইক যাওয়ান লাগে দেখে যে ছাগলটা আর তার করে মায়া লেগে গেছে। আরে ছাগলটা যদি হিয়ালে খাইয়ালায় এরতে পালা নামি লিয়ে জিজ্ঞাও তার মাফলারটা তে বাইক ডালাইছে গলা ছাগলের গলা। এই ছাগলের গলা মাফলার বাইক দিয়ে নিচে বাইক তো সকলে তো জানেতে যে ছাগল চুর, তা সকলে তো তারে সহালে গিয়ে তার বাইক বিচারবো। তার লিগে চিন্তা করছে যা আর সকলবালা এই ছাগলের রাস্তারে খেলাপ নাই, স্বাস্থ্য বাইটাই যার তো বাইটাই দাওয়াত দিয়া আপনি একটু ঘুরে বসেন, কতক্ষণ পায়ের সমস্যা। আপনি মাহফিলে এখন আপনি পুরো মাহফিলটারে উত্তর ফেল ঘুরাই লিছেন সবাই কনা আমি। তো যেই কথাটা বলতেছিলাম আপনি আসন ধরে বসেন তাইলে পায়ে ব্যথা লাগবে কম। তো ছাগলটা এইতে করছে কিতা নিয়া স্বাস্থ্য বাইটাই বন্ধু বান্ধব খবর দিয়া ছাগলটারে জব কইরা এটা রান্না বান্না করছে। ফজরের আগে দিয়া ছাগল রান্না শেষ, এটা ছাগল খাইব। যখন প্লেটে সকলে গুস্ত লইছে তখন তো গুস্তের দিকে ছাইয়া আবার কাজা দিছে। কি করলাম রে, এই মাত্র আজ রাইতে ওয়াজ হইলাম, একটা রাইতে ওয়াজটা লাস্টিং করলো না। আল্লাহর কাছে কিছু দেন কই সেটাতে কান্দা আইয়া পড়ছে, তার কান্দা আইয়া পড়ছে। তাই ফলাফেনে লগের তারা করে তুই কান্দলে আগে দিয়া কানবি না হইলে পরে দিয়া কানবি, খানার টাইমে কি আর কান্দা, খানার জুত হয়নি আর তুই বেড়া কান্দাকাটি শুরু করছো। তো ভাই তোরা ধর চুরি করছো, তো চুরি তো করছি আমি। নাগাইশের হুজুরে যেমনি বুঝাইয়া কইছে কি ধরা যায় খাই আল্লাহ জানে। এর লেগা ভাই কান্দাইয়া পড়ছে, এর লেগা ডরাইতে আসি। হয়তো একটা কাম কর গোনা দিয়ে আমরা একটু কমাইলেই, তো গোনা কমাই কেমন চুরি তো করে এলেছি। কইল ইমাম সাহেব আর মধ্যে সামনে আমার দেয়া লাগছে তো দোয়াটি গোনা দিয়ে একটু কম। তো একটা গিয়ে ইমাম সাহেব কইছে হুজুর এই আমরা করো 4টা ডাইল ভাত খাইবেন। হুজুরের গাও এত সহালে হুজুরে খাসির বুঝতো দিয়া, হুজুর কয় সবসময় গরু খাই আর যাও খাসি যায় সব লড়ো খাই যাইছে। পরে প্লেটও দিছে রানের গুস্ত সিনার গুস্ত, ওকে ইচ্ছা মতো দুজনে মিল্লা খাইছে। খাইয়া সেটা হুজুরে দোয়া করতেছে আল্লাহ এতান্ডিরে জান্নাত নসিব করে দিয়ে। এতান্ডি মনে মনে কয় এটা দোয়া কোনো কামও লাগতো না, আচ্ছা করলে করছে। তো কইতেছে হুজুর আপনি যে দোয়া করতেছে দোয়ার করার লাগতো না, সারছে খাইছেন। কয় তো যাই আমি, কয় যাইবেন যে একটা কথা দইছি। কয় কি কথা? কয় চুরির খাসি। হুজুর কয় বেয়াদব দাদা আমি একটা জমা মসজিদের ইমাম না আমি, তুই আমারে মুয়াজ্জিন সাহেব চুরির খাসি খাওয়াইছ। এটা যদি হন তারা হুনে মুসল্লিরা কেউ আপনার পিছার নামাজ পড়বো, তুই এটা কিতা করছ? হুজুর কেউ শুনতো না, আমরা কইতাম না চুরির ডরে, আপনি কইতেন না চাকরির ডরে। তো এই কথা আর বাইরে যাইতো না, এটা হেন হয়ে থাকবো, আপনি টেনশন করেন না, এটা বাইর। হুজুরের কয় তোমরা যা বাড়া বাড়ছ, তোমরা এই কাম কইরা বইছ সর্বনাশ করছো। কই হুজুর কিতা হইব? কই কি হইব মানে কি? কুরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না?
কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ মন দিয়ে শুনো, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে এমনে এমনে মানুষকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা 3 জন উঠো, ওঠো এখান থেকে, উঠো। এই 2 জন উঠো, আসো, সরো, তাড়াতাড়ি সরো, তাড়াতাড়ি যাও। এই যে তুমিও যাও, হ্যাঁ যাও, সামনে অন্য রাস্তা, তোমরা উঠো, যাও। আপনারা এদিকে সামনে আসেন, আরো আপনি আসেন সামনে একবার। আমি তো দেখতেছি তোমরা কি করো। তুমি এটা বসা হইলো, এটা তোমার বেয়াদবি করতে আসছো এখানে? চুপ করে বসে থাকলে বসবা, নাইলে আস্তে করে চলে যাবো। কত মানুষ আসছে তোমাদের 2-3 জনের কাছে, মাহফিল কি জিম্মি হয়ে গেছে নাকি? ভাল লাগলে শুনবা, নাইলে উঠে যাবা। বিরক্ত করতেছো কেন এখানে? আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন দুনিয়ার সেরা মানুষকে। আল্লাহ কয় কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? কয় কোনোদিনও 2 দল সমান হতে পারে না, ঠিক কিনা? সবাই যারা মাহফিলে আসছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন, হ্যাঁ? খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি তো সুন্দর করেই বলছিলাম যে মোবাইলগুলা বন্ধ করেন। আমিও সুন্দরভাবে তো বলি নাই ভাই, আপনি ছিলেন তো তখন। আমি যখন বলছি তখন আপনি ছিলেন। তা আপনি আমার ওয়াজ দিয়ে কি ফায়দা হবে? আপনি আমার কথাই যদি না শুনেন তো আমার ওয়াজ শুনে কি করবেন? আপনি একটা মোবাইলও ধরবেন না। যদি মোবাইল ধরে রাখেন তাহলে তো আপনি কথা শুনে মজা পাবেন না। আপনি বারবার চাইবেন যে ও রেকর্ড হচ্ছে কিনা। এই জন্য তো আপনার উপকারার্থেই তো আমি বললাম পকেটে ঢুকান মোবাইল। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলছিলাম, এই দুনিয়ার ভিতরে আমরা সবাই মানুষ, কিন্তু আমরা প্রকৃত মানুষ হইতে পারি। প্রকৃত মানুষ আমরা হইতে পারি। আমরা দেখতে মানুষের মতো, কিন্তু যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিলেন ওই মানুষ আমরা হইতে পারি। মুসলমান, যেদিন আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই,
যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা সেদিন না করছিল, ছেলেগুলো তো আমরা ওয়াজ করতে দেবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, তুমি ওইদিকে চাইছো কেন? আবার চাই রয়েছে। আমি তো বলছি শুধু আমার দিকে তাকাই থাকবে। ফাওমেন্নত করার মানুষ তো আমি না। 36 বছর হয়ে গেছে ওয়াজ করে, আপনি আইবেন, আটবেন, বুট খাইবেন, আর আমি ওয়াজ করণ লাগবো। সেই বক্তা কি হন রয়েছি না আগে নাই যে মন্দির তো হুন্ডে উনুক না উঠলে নাই। আমার ওয়াজ করণ আছে করি না। আমার এখন 1 মিনিটের দাম আছে। আপনি মনোযোগের সাথে শুনতে হবে। আনছেন যখন গভীর মনোযোগের সাথে, কোনো শব্দ নাই, শুধু শুনবেন। বুঝে না ধরলে প্রয়োজনে জিগাইতেন পারবেন, কিন্তু অমনোযোগী হওয়ার কোনো সুযোগ নেই। শুধু আমার দিকে তাকাই থাকবেন, কোনো দিকে তাকাবেন। আমিন কন, জোরে কন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে যেই মানুষ বানাইতে চাইলেন, মানুষ বানানোর আগে তিনি যখন ঘোষণা দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। ফেরেশতারা সেদিন না করছিল বানাইয়েন না মানুষ। মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাদের কথা শুনলেন না। আল্লাহ জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এই যে এখন আমরা যে সবাই চলে আসলাম, আরো লোক আসতেছে, আসবে ইনশাআল্লাহ। অনেকে মাজিদিয়া কালেকশন হওয়ার কারণে একটু বিরতি হয়েছে, তো সবাই আবার প্রয়োজনীয় কাজ সেরে চলে আসবে। এই যে আমরা আসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে যে, এই তোমরা যে কইছিলা মানুষ বানাইয়েন না, ভৈশরকুট মাহফিলও গেছিলা? আল্লাহ আমরা তো হ্যাঁ নিয়ে আসছি। কই কি দেখতে আসো? কই মাশাআল্লাহ অনেক লোক আসছে, সবাই বসছে, কিছু লোক দাঁড়াই রয়েছে। আপনি কি দাঁড়াই রয়েছেন জায়গা নাই দেখে না? আপনারা এমনি সব মাহফিলও দাঁড়াই থাকে না? আছে তো অনেকে, অনেক অভ্যাস আছে তো। হ্যাঁ, যেমন আমি রাত্রে ভাত খাই না, তো আমার ভাত রাত্রে তারাও মাহফিলও বয় না, সব কারো দাঁড়াই থাকে। আমি কি জোর করে বয়াইতাম ফাড়া? জায়গা নাই ভিতরে। আপনি একটু সবাই সামনে চলে আসেন তো, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান, আগানো একটু আগান, তারা জায়গা দেন। এই ঢুকেন, ভেতরে ঢুকেন, সামনে জায়গা আছে, অনেক জায়গা আছে। একজনও দাঁড়াই থেকে ওই যে ওই পেছনেও তো জায়গা আছে, দাঁড়াই থাকার কি দরকার? তারা মনে করছে আমি কতক্ষণ পরে বাইক ছেড়ে দেন। তারা যে দেরি হইব এটা টের পাইছে না। হলো বসার তাড়াতাড়ি করে, দাঁড়াই থাকার দরকার। আপনি কতক্ষণ দাঁড়াই থাকবেন? কতক্ষণ পরে তো আপনি অসুস্থ হয়ে যাবেন দাঁড়াই থাকতে থাকতে। সবাই বসে পড়ুন, মনোযোগ দিয়া কতক্ষণ কথা শুনেন ইনশাআল্লাহ। আমি তো এই মাহফিলটার তারিখ দিছিলাম 23 সালে। 23 সালে তারিখ দিছি, 25 সালে এসে তারিখ দিতে পারছি, কারণ তখন ওনারা চাইছিল, কিন্তু আমি আর তারিখ দিতে পারি নাই। পরের বছরও দিতে পারি নাই। কয় যে ঠিক আছে তাহলে 25 সালে হইলে 25 সালেই। তখন আমার খুব কাছের মানুষ তো আপনাদের সুপার হুজুর, তখন আমি আর না করতে পারি। ঠিক আছে তাহলে 25 সালে যদি নিতে চান তাহলে তারিখ দেওয়া যাবে। তো এটা বসো, এদিকে বসো, দাঁড়িয়ে থাকার দরকার নেই। সবাই পড়ে না আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যেই মানুষ বানাইতে চাইছিল, এখন আমরা যখন মাহফিলে চলে আসছি, ফেরেশতারা তো তখন না করছে, তখন এখন আল্লাহ ফেরেশতারা ডাক দেখো, এই তোমরা বৈশরকুট মাদ্রাসার মাহফিলে গেছো? ওই জি আল্লাহ আমরা তো ওইখানেই আছি, চতুর্দিক দিয়া আমরা তাদের এই চতুর্পাশ দিয়ে নিরাপত্তার দায়িত্বে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলেন কি দেখতেছো? কয় দেখতেছি সব মানুষ চলে আসছে মাহফিলে। আমি যখন মানুষ বানাইতে চাইছিলাম তোমরা তো তখন না করছিলা, বানানোর দরকার নাই। এখন দেখো বাইরে ঠান্ডা, তারপর আরামকে হারাম করে দিয়া সবগুলা মানুষ যে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল। এই মানুষ তো বানাইতে না করছিলা, এখন বুঝো কেমন। ফেরেশতারা লজ্জা পেয়ে যায়, ওরা দেখে কয় মাওলা ও রব্বে কারিম, তুমি যা বুঝো আমরা কি তা বুঝি নাকি? আমাদের তো আকল নাই, বুদ্ধি নাই।
মানুষ বানাইছেন ভালোই হইছে। ওরা দ্বীনের কথা শোনার জন্য সবাই দৌড়ে দৌড়ে হাজির হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ে এখন খুশি। সুতরাং আমরা মনোযোগের সাথে আজকে কিছু কথা শুনবো। এখানে আমরা যারা আছি, আমরা দেখতে, আমি বলছিলাম আমরা দেখতে মানুষের মতো, কিন্তু আমরা মানুষ হইতে পারি না। মানুষ যেমন হওয়া দরকার, মনুষ্যত্বের বিকাশ ঘটাইয়া পশু প্রবৃত্তিকে দমন করে হিংসা, বিদ্বেষ, তারপরে ঝগড়া, ফাসাদ, মানুষের ক্ষতি করা, এইগুলা থেকে বাঁচাইয়া পরোপকারী, সত্য কথা বলা, বিপদে আপদে ঝাঁপাইয়া পড়া, আমানতের খেয়ানত না করা, তারপরে কি আপনার কি বলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা, যেই রকম মানুষ আল্লাহ চাইছিলেন, আজকে বাংলাদেশে সব দিক দিয়ে উন্নতি হয়েছি আমরা। আগে সনের ঘর ছিল, এখন আমাদের টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, বিল্ডিংয়ের জায়গায় একতলা, দোতলা, তিনতলা হয়ে গেছে। কিন্তু নৈতিক মান, আমাদের চরিত্র ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। ঠিক কিনা? মানুষের জন্য মানুষের মায়া নাই। আপনি দেখেন, এখন যদি এখানে একটা লোক ঢুইকা, বুড়া মানুষ ঢুইকা যদি এখানে আসার খাইয়া পড়া যায়, সবাই মিল্লা দেখবেন একটা হাসি দেবে, কেউ কেউ মোবাইল বাইর করে ভিডিও করবে যে এবার পড়ে গেছে গা, এটা তুললা রাখি, আবার সবাই মিলে একটা হাসি দিব। অথচ এই দিন গেছে, বুড়া মানুষটার তো মুঠো হাসির তো কিচ্ছু নাই। একটা বুড়া মানুষ পড়ে গেছে, আপনার কি বলা দরকার? আহা হা, এই বয়স্ক মানুষটা পড়ে গেল রে, কোনো কষ্ট টষ্ট ব্যথা ট্যাথা পাইছে নাকি, দৌড়াইয়া গিয়ে ধরার কথা। এই মানুষ এখন আর পাইবে না। কি ধ্বংস দেখেন! বাবার সাথে সন্তানের যে সম্পর্ক থাকার কথা, এটা নাই। স্বামী স্ত্রীর ভিতরে যেই সম্পর্ক থাকার কথা, এটা নাই। সব দিক দিয়ে আমরা ধ্বংস হয়ে গেছি। এই রাজধানীতে বাংলাদেশে যেখানে ৯৯% জন লোক মুসলমান, আপনি কোথাও দেখবেন না যে একটা কুকুর, ১০-১৫টা কুকুর মিল্লা একটা কুকুরকে কামড়াইয়া মাইরা এটার উপরে নাচতেছে, আপনি দেখবেন না। বেশির চাইতে বেশি কি দেখবেন? একটা কুকুরদের আবার একটা সীমানা আছে, যার যার এরিয়া আছে। এই এরিয়া ফার হইলে দেখবেন, যেতে ফার হইছে তে যে অন্যায় করছে তে বুঝে, তো ওই হেই দলের যারার এরিয়া ঢুকছে ১০-১৫টা এসে এটা তারা বেট দিয়া ধরে লাগে, ধরে সেটা ফাতলা ফাতলা ২-৩টা কামড় টামড় দিয়া জিগায়, কি ধরে তুই এখনো সীমানা দিয়ে ফাড়ি গেছ গা। তো হাতে আবার কয় সুহে দেহিনী, বয়স হয়েছে না হন, তো কয় আর না ঢুকলে তো সারে তো তে করছে কি তা তারা যখন কামড়া, এই কুত্তাটাই দেখবেন যে ল্যাসটা ২ ফোর বাজি দিয়া সেটা মানে কইতো চায় সরি, যে দুঃখিত, আমি ঢুকিয়া গেছি গা, এই বুঝদাম পারছি না, মাফ করে দাও। তো আবার তে করে গিয়ে যখন ২-৩টা কামড় দিয়া দেয়, সেগুলো গিয়ে হাতে আবার একটা খেকপান দিয়া কয় আমরা এগুলো আইও। কুত্তের দূরে, এর বেশি কিন্তু কুত্তার কোনো কাম নাই। এই তারা দৌড়ন দিয়া দেয়, হাতে এগুলিয়া তো আপনার এগুলো আইও। কিন্তু আমরা মানুষ, আমরা রাজধানীতে ৯৯% জন লোক মুসলমানের দেশে, আমরা খেয়াল দেখলাম মানুষকে পিটিয়ে হত্যা করে, ওই লাশের উপরে নৃত্য করেছে। বানানো গল্প নয়, সত্য ঘটনা। ঠিক কিনা? আমরা আর ফরও মানুষ। কুত্তায় যেই কাম করে না, আমরা সেই কাম পর্যন্ত করছি, আর ফরও আমরা মানুষ। চিন্তা করে দেখেন, কথা বললেই মানুষ হওয়া যায় না, হাত থাকলেই তারে মানুষ পায় না। হাত আছে আমাদের পা আছে, মুখ আছে, আমরা হাঁটতে পারি, কথা বলতে পারি, কিন্তু আমরা এখনো মানুষ হতে পারি নাই। এই জন্য মানুষ কারে কয়? আল্লাহ নবী কয়, আল্লাহ তার বন্ধু নবীকে দেখে কয়, কল হে রাসূল, আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কয় দুই দল কোনো সমান হইতে পারে না। ঠিক কিনা? জানুন না জানুন না, জীবনও এক সমান হইতে পারে। এই যে আপনার শফিউল্লাহ হুজুর, ওটা আমার ফুরান হুজুর, এই শফিউল্লাহ হুজুরও তো এদিক সেদিক যায়, ঘুরে গাড়ে। এখন আপনার ভিতরে একজনে এবার আরে কইছেন, শফিউল্লাহ ভাই, আমি কিন্তু চিটাগাং গেলাম, এই ঢাকা গেলাম, ওই এই কেমনে যাইতে, ঢাকা কেমনে যায়? আপনি মনে করেন কোনো সময় গেছেন না আর কি, এবার রেজি গেছেন, ভাই কিন্তু ঢাকা গেলাম, ওই কেমনে যাইতাম? আরে এটা একটা ব্যাপার, আমি কত যাই, কয় কত জানতে কে তো জিগাইতে আছি, এই কেমনে যান? কয় হ্যাঁ সান্দিনা যাইবেন,
সান্দিনে গিয়ে বাস উঠবেন ডাহাই নিয়ে নামাই দিব। তো হ্যাঁ বেড়া এগুলার বাসো না হেগুলার বাসো এটা আর কইসা না আর কি। এবারায় করছে কিনা যেবারে কইয়া দিছে সান্দিনে গিয়ে বাস উঠতো, এবারায় এই রাস্তার উত্তরগুলো খেলুইয়া বাস আইসে পরে উঠালাইছে। বাস গেছে দেখি তো বুঝছো না বুঝতে কলের মতো বুঝতে এই এখন বাস আইসে পরে বাস উঠছে, বাস গেছে গা ফেনি। বাস গেছে কো আপনি কি অসুস্থ? একটু ঘুরে বসেন। ও আচ্ছা ঠিক আছে। তো গেছে বাস গেছে কখনো ফেনি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? এবারও তো ডাহা যাইব। তারপরে কইছে বাস উঠতো শফিউল্লাহ ভাই, আমরা বাস উঠছে। বাস যে ফেনি গেছে এবারও দরকার করতো না, সহজ সরল মানুষ। কইছে ফেনির ডাহার ভাড়া কত? এটা ডাহা কিতা এটা দিশি টাকা যাইব। আপনি দিশি টাকা গিয়ে বাস উঠটা বইয়া রয়েছে। কই শফিউল্লাহ হুজুরি দি কইল বাস উঠলে বিলে ডাহা যাওয়া যায়। বাস উঠলে ডাহা উঠো যা, আপনি সাইকেল না ইঞ্জিন কোন দিকে ঘুরেন না। সিটাগাঙ্গা বাস উঠলে ও বৈশের কুটের আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা মন দিয়ে শুনো, সিটাগাঙ্গের বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা যাইতে চাই জান্নাতে, উঠে গেছি জাহান্নামের গাড়ি, ঠিক কিনা কর? আমরা যাইতে চাই কই? সবাই বলেন, কথা বলেন, কই যাইতে চাই? জোরে বলেন। আমরা যাইতে চাই জান্নাতে, উঠে গেছি জাহান্নামের গাড়িতে। যাইতো চায় ডাহা, উঠে গেছে সিটাগাঙ্গের বাস। আব্বাই হইল মূল সমস্যা। মেহনত করলে করতেছে আমরা তারা, এমন কেউ কোনো আজাইরা খায় না, হন সব মেহনত করে খাউন না মানুষ, বইয়া বইয়া খাউন না মানুষ, আর হন নাই। সবাই মেহনত করে, আবাদত বন্দিগি করে, কিন্তু লাভ হইব কি? আবাদত তো কাজও লাগতেছে না, কারণ আপনার বাসের ইঞ্জিন তো ঘুরেন না জাহান্নামের দিকে। কেমনে যাইবেন জান্নাতে? কাছের কোন স্টেশনে নামাজ পড়লেই কি কবুল হয়? আপনি যা নামাজ পড়ে, কে বাপে কথা বলতেছেন? চিল্লাই কেন আপনি? কোন তাইলে কথা বলে আপনি জোরে চিল্লাই নাকি চিল্লা বললেন? হ্যাঁ আমিন কর, জোরে কর ভাই। নামাজ পড়লেই যে নামাজ কবুল হয়ে যাবে এই কথা আপনারা কে বলছে? কে বলছে আপনারে? নামাজ তো পড়তেছেন, লাভ তো নাই, দাড়িও রাখছে, নামাজও পড়তে আছে, কিন্তু ইসলাম মানা হচ্ছে না। তো আপনি মানতেছেন না তো ইসলাম, আপনি ইসলাম মানেন না, তাহলে আপনি কেমনে জান্নাতে যাবেন? ইসলাম না মানলে তো জান্নাতে যাওয়া যাবে না আব্বা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 4টা দায়িত্ব দিছে। গভীর মনোযোগ, ছেলে, কয়টা দায়িত্ব? 4টা জিনিস দিছে আল্লাহ। ওই 4টা জিনিস যদি তুমি কামো লাগাইতে পারবা, এই 4টা কাজ যদি তুমি সঠিকভাবে করবা, এই কাজ করতে করতে তুমি একদিন মরে যাও, তুমি সারা জীবন থাকবা না, তুমি মরে যাও, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, হইসের কোট নিবাসী ওই মানুষটা আর নাই। দৌড়ে দৌড়ে মানুষেরা তোমারে দেখতে আসবে, জানাজার সময় দেওয়া হবে, কাফন পরিয়ে জানাজা দিয়ে যখন তোমারে দাফন করে দেবে মাটির কবরে, তুমি সুন্দর একটা জিন্দেগি করে যাও, সবাই দেখবে মাটির কবর, তুমি গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আল্লাহ আপনার এই বিবেক দিছেও, এটা মানুষরে দিছে, আর কেউ রে দিছে না। গরু ছাগলের বিবেক নেই। আপনার সারাদিন আপনার গরু ডারে সারাটা রাত লাগাই আপনি বুঝাইছেন, তোরে নিয়ে যে ক্ষেত্রার কাছে সারাম, এটা আমরার, এইটারে কমর টমর দিয়েছে, এটার মধ্যে মুখ টুক লাগাইছা, লগেরটা আমরা সার হ্যান্ডুকা ফাতলা ফাতলা আমরা কামড় দিয়া তার আয়ত লইলে আমরা ক্ষেত্রের কাছে এখানেই থাকবি। এরকম বুঝাইয়া হুনাইয়া সারা রাত লাগাইয়া নিয়া আপনারা ক্ষেতের কোনা ছাড়ছেন, এটারে বুঝাইছেন এই ক্ষেত্রে আমরা এটারে কামড় দেওয়ানোর দরকার নেই। বা এই ব্যাকল গরু শুরু করছে আপনারা খেত দিয়া, ফইলা কামড়ে দিছে আপনারা খেত। তোলা বলল কি এই গরুয়ে বুঝে না, ছাগলে বুঝে না, আমরা তো মানুষ, আমরা আল্লাহ আহল দিছে তো, আমরা বালা বুঝি খারাপ বুঝি, আফন চিনি ফর চিনি, ইসলামটার বালা, আল্লাহর বালা, নবীটার বালা আমরা আর চিনি না। আমরা একদিকে খাইতে যাই, নিজের মন মতো চলতাম চাই। আব্বা আপনার মন মতো ইসলাম হইতো না,
আপনার মন মতো ইসলাম হবে না। ১৫০০ বছর আগে আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শোনো শোনো শোনো, আজকের এই দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামত তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ছেলে বসো বসো, ছেলে দেখি তো বইব না কি, তার সমস্যা কি তা? হ্যাঁ করতে তুই হবুজি বেহতার করলে সে তুলে কইয়ান না তার বালাই এতে বেহতার না বালাই যারে। হ্যাঁ বেহতার করার দরকার কি বালাই। সবাই কনা আমি মনোযোগের সাথে শুনেন, জরুরি কথা আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন কি কইল? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন তোমাদেরকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হইল ইসলাম। তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা তো বুদ্ধি কাজও লাগাইতাম পারলাম না, কি সুন্দর একটা ইসলাম পাইছি, কিন্তু বুদ্ধিটা আপনার কাজও লাগে। ফাওয়াই যে মাহফিল করতেছি না, এই মাহফিলের মধ্যে বইয়া দেখবেন কানবো, মাহফিলে বইয়া তওবা করবো। আল্লাহ আসলেও তো নাগেশ্বর হুজুরে যে কথাটি কইল, কথাটি তো ঠিক। কোন সময় মরা যে গাই এই গোনা লইয়া যদি মরি, কান্দাকাটি কইরা এই ওয়াজ টোয়াজ হইন না, দোয়া টোয়া করে বাড়ি আসে রে, দেখবেন ওয়াজ শেষ। লগের বেড়ারে কইতাছে হুজুররা কত কথাই কইব, সব কথা হইন না ফাটা যাইতো না, বেরিয়ে গেল। এখন দুইজনে মিল্লা বিড়ি টানতে আছে, আটতে আছে, ওয়াজ বিড়ির দোমার লোক উঠতে আছে। এবার ভাগ্যে উত্তর হয়েছে, ওয়াজে কোনো অ্যাকশন হয়েছে না। দুনিয়ার চালাকি হইলে আমরা নাউজুবিল্লাহ কোন না কেন ওই একটে ছাগল সুর কিছু, আরে কথা কইন কিছু কি? আপনি কিতা কি ঘুমাইলেছেন নাকি? তো কথা কোন না কিছু ছাগল সুর আইসে মাহফিল, তোতে ওয়াশ টাজ হইন না, তার চিন্তা করে থাকলো আরে প্রতিটা গোনার লেগে তো শাস্তি হইব। তা আমি যে কমপক্ষে 250 ছাগল চুরি করলাম, একটা ছাগলের লেগে যদি 1 বছর জেল হয়, তো 250 বছর আমার জেল হইব। তার মন ডক্টরে ফোড়ন দিয়ে উঠছে, কান্দা শুরু করছে। লগের তারা করতে কান্দিন না মানুষ না, ওই আটকা হলেও মনের ভিতরে একটা ভয় ডুয়াই দিছে। তাই কান্দা কাটটা কইরা তাই মনে মনে নিয়ত করছে, জীবনে কত ছাগল চুরি করো যা আর হকলবালা। এই ছেলে এদিকে আসো, ছেলে তোমার দেখি সব দেহতে রে এখনো ফর্সে করতে নেই। এটা করতে আনছো তোরা বিছেরা, আমিন বলো। তাই যে কথাটা করতাম মনে আসেনি কিছু? তে মাহফিল বইয়া তে ওয়াদা করছে, যা জীবনে যা কই ঢালাইছে এটা তো আর ফিরত আনন্দ যেত না। এই জীবনে ছাগল চুরি টুরির কথা, ছাগল যদি ওখানে গেসা গেসা আনে চাইতাম না এটা কি কালারের ছাগল, বাহ চুরি দৌ নাই, এটা কি কালারের ছাগল এটাও ফিরা চাইতাম না। আল্লাহর কি কুদরত। তে মাহফিল সাইডে যখন বাইক রোয়ানা দিছে, ফাতরার বাইকান দিয়া তার বাইক যাওয়ান লাগে, দেখে যে ছাগলটা আর তার করে মায়া লেগে গেছে। আরে ছাগলটা যদি হিয়ালে খাইয়ালা এরতে পালা না, আমি লইয়ে জিজ্ঞান তার মাফলারটা তে বাইন্দা লাইছে গলা, ছাগলের গলা। এই ছাগলের গলা মাফলার বাইন্দা নিচে বাইক, তো সকলে তো জানেতে যে ছাগল চুর, তা সকলে তো তারে সহালে গিয়ে তার বাইক বিচারবো। তার লিগে চিন্তা করছে, যা আর সকলবালা এই ছাগলের রাস্তারে খেলাপ নাই, স্বাস্থ্য বাইটাই যার তো বাইটাই দাওয়াত দিয়া আপনি একটু ঘুরে বসেন, কতক্ষণ পায়ের সমস্যা। আপনি মাহফিলে এখন আপনি পুরো মাহফিলটারে উত্তর ফেল ঘুরাই লিছেন। সবাই কনা আমি তো যেই কথাটা বলতেছিলাম, আপনি আসন ধরে বসেন, তাইলে পায়ে ব্যথা লাগবে কম। তো ছাগলটা এইটাই করছে কি, তা নিয়া স্বাস্থ্য বাইটাই বন্ধু বান্ধব খবর দিয়া ছাগলটারে জব কইরা
এটা রান্না বান্না করছে। ফজরের আগে দিয়া ছাগল রান্না শেষ, এখানে ছাগল খাইব। যখন প্লেটে প্লেটে সকলে গুস্ত লইছে, তখন তো গুস্তের দিকে চাই আবার কাজা দিছে। কি করলাম রে, এই মাত্র আজ রাইতে ওয়াজ হইন নাইলাম, একটা রাইতে ওয়াজটা লাস্টিং করলো না। আল্লাহর কাছে কিছু দেয় কইয়া সেটাতে কান্দা আইয়া পড়ছে, তা কান্দা আইয়া পড়ছে। তাই ফলাফেনে লগের তারা করে, তুই কান্দলে আগে দিয়া কানবি না হইলে পরে দিয়া কানবি, খানার টাইমে কি আর কান্দা, খানার জুত হয়নি আর তুই বেড়া কান্দাকাটি শুরু করছো। তো ভাই তোরা ধর চুরি করছো, তো চুরি তো করছি আমি। নাগাইশের হুজুরে যেমনি বুঝাইয়া কইছে, কি ধরা যায় খাই আল্লাহ জানে। এর লেগা ভাই কান্দা আইয়া পড়ছে, এর লেগা ডরাইতে আসি। হয়তো একটা কাম কর, গোনা দিয়ে আমরা একটু কমাইলেই। তো গোনা কমাই কেমন চুরি তো করে এলেছি। কয় ল ইমাম সাহেবের আর মজ্জা সাহেবের আমার দিয়া লাগে, তো দোয়াটি গোনা দিয়ে একটু কম। তো একটা গিয়ে ইমাম সাহেব রেখেছে, হুজুর এই আমরা করো 4টা ডাইল ভাত খাইবেন। হুজুরে কাও এত সহালে হুজুরে খাসির গোস্ত দিয়া। হুজুর কয় সবসময় গরু খাই, আচ্ছা যাও খাসি যাই মধ্যে সব লনো খাই যাইছে। পরে প্লেটও দিছে রানের গোস্ত, সিনার গোস্ত। ওকে ইচ্ছা মতো দুজনে মিল্লা খাইছে। খাইয়া সেটা হুজুরে দোয়া করতেছে, আল্লাহ এতান্ডিরে জান্নাত নসিব করে দিয়ে। এতান্ডি মনে মনে কয় এটা দোয়া কোনো কামও লাগতো না, আচ্ছা করলে করছে। তো কইতেছে হুজুর আপনি যে দোয়া করতেছে, দোয়ার করার লাগতো না, সারসে খাইছেন। কয় তো যাই আমি। কয় যাইবেন যে একটা কথা দইছি। কয় কি কথা? কয় চুরির খাসি। হুজুর কয় বেয়াদব, দাদা আমি একটা জমা মসজিদের ইমাম না আমি, তুই আমারে মুয়াজ্জিন সাহেব চুরির খাসি খাওয়াইছ। এটা যদি হন তারা হুনে মুসল্লিরা কেউ আপনার পিছার নামাজ পড়বো, তুই এটা কিতা করছ? হুজুর কেউ শুনতো না। আমরা কইতাম আপনার চুরির ডরে, আপনি কইতেন না চাকরির ডরে। তো এই কথা আর বাইরে যাইতো না, এটা হেন হয়ে থাকবো, আপনি টেনশন করেন না, এটা বাইরে। হুজুর কয় তোমরা যা বাড়া বাড়ছ, তোমরা এই কাম কইরা বইছ, সর্বনাশ করছো। কই হুজুর কিতা হইব? কই কি হইব মানে কি? আল্লাহ কোরআন শরীফ কি কইছে শুনছ? কয় না হুজুর শুনছি না। তো কয় 30 পাড়ায় সূরা নাবা প্রথম সূরা, আল্লাহ কয় ইয়াউমা ইয়ানজুরুল মারউ, ওই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, সেই দুনিয়াতে যা করেছে, ইয়াদা তার হাতের ভিতরে। কয় তোমরা যেই চুরি করছো সব দেখবা। হুজুর কি কি দেখাম? কয় যার ছাগল চুরি করছো, কয় তেও উঠবো। কয় আর কিটা উঠবো? কয় যে ছাগলটা চুরি করছো ছাগলটা উঠবো। এবারায় কইব ছাগলওয়ালা বেড়ায় কইব, আল্লাহ তে আমার ছাগল চুরি করছে। ছাগলে জবান খুলে যাবে, ছাগলে ডাক দিয়া কইব জি আল্লাহ, তে আমারে নিজের গলা এই মাফলার আমার গলাত ফেসাই লাইছে, এবারে আমারে দৈরা নিয়ে জব করছে। এখন যেতে সুর হ্যাঁ দেখো হুজুর ছাগলটা উঠবো নি? হ উঠবো। মালিকটা মালিকটা উঠবো। কর তো আর কোনো টেনশন নেই। কয় টেনশন নাই কিরে? কয় যদি মালিকটাও থাকে ছাগলটাও থাকে তো তারে কয়া বিচারের দরকার নাই, তোমার ছাগল তুমি লয়ে যাবে। তো ছাগল দিয়া দেম আর কি, বিচারের কি আছে? দাও তোমার ছাগল তুমি লয়ে যাও ভাই, এখন মেল দরবারের দরকার নাই, তোমার ছাগল। ছাগলটা খালি উঠলে সরে হুজুর দোয়া করেন, নাউজুবিল্লাহ কইতেন না, জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ। আপনার এত বুদ্ধি খাটাইয়া খাটাইয়া গোনা করতেন পারে, কদ্দুর বুদ্ধি খাটাইয়া সব করে লাইলে তো খাবারটা করতেছি কি ঠিক কিনা ক? কদ্দুর বুদ্ধি খাটান, কদ্দুর বুদ্ধি খাটাইয়া গোনাটি ছাইরা দেন, কদ্দুর বুদ্ধি খাটাইয়া কদ্দুর সব কইরা লান। আল্লাহ রাব্বুল আলামিন কয় তুই 4টা কাম করবি রে বান্দা। 1 নম্বরে আমি আল্লাহর প্রতি যে দায়িত্ব আছে তোর, এটা কদ্দুর পালন কইরা লাইবি। তা আল্লাহ আপনার প্রতি কি দায়িত্ব? তা আমি যেই কাজটি তোরারে ফরজ করে দিছি এটি আদায় করবি, আর আমি যেটি না করছি এটি তোরা ছাইরা দিবি। বলেন সুবহানাল্লাহ। আয় আমরা আল্লাহর বিধান মানি না দেখা আমরা যে খুব শান্তিতে আছি, বিষয়টা এমন না। আমরা শান্তিতে নাই তো, দেখছেন না এতটা বছর লাগাইয়া ক্ষমতা ফাঁকা ফিক্ত কইরা আল্লাহ খালি ডিল দিছে। গুড্ডি রে সুতা ছাড়ছে, গুড্ডি উঠতে আছে, গুড্ডি আকাশ গিয়া দেখবেন এটা করেনিও কথা কেন করেনি? কিতা কয় গুড্ডি কি কয় শুনছেন আপনি? গুড্ডিটা এটা কয় আর আমি আর নামতাম না। মাগরিবের আজান যখন দিয়া লাইছে,
মালিকের সুতার দইরা টান দেয়, কয় রাখতাম না, রাখতাম না, রাখতাম না। বুটিও কয় নামতাম না, মালিকে কয় রাখতাম না। আমরা তারা কয় ক্ষমতা ছাড়তাম না, আল্লাহ কয় ক্ষমতাতে রাখতাম না। ঠিক কিনা? কি খেলা রে এটা, কি খেলা! 12টা পর্যন্ত তো আমরা চিন্তাই করছি না কালবারটা যে করতে যাইব। যদি এরকম জানতো যাই কেমন লাগবে, এমনি কি আর বাঁধবো? যদি জানতো রে খাইতাম পারতাম না, তাহলে দেবিনি আর বাত্রি বয় না। খাসির গুস্ত রান্ধে না, ফাঙ্গাইস মাছও রান্ধে না। এবিডি তো বুঝছে না, মনে করছে গরম ভাত খায়াম। কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা রে। এবিডি কয় নামতাম না, আল্লাহ কয় রাখতাম না। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। ঠিক কিনা? কঠিন খেলা। তোমার হিসাব দিয়ে আল্লাহ চলে না তো। তুমি যে ফাঁকনামি টাটনামিটা করতেছ, তোমার হিসাবে আল্লাহ চলে না তো। রাখতো না তো, টান্ডা দিয়া লাইলে বালা বালা বেড়ায় ঠমান করে লাইছে রে। যেই তারা মনটা যা ধরছে তা করছে। কো আল্লাহ কয় না তোবা দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় দুগলা লাস্টের দিয়া কষালন দিয়া। তোরা দি শুরুও করছো দুধ দিয়া তরকারি খাইব গাড়া। তারা বুঝত তারে হন দিনটা কেমনে যায়। এই খেলা কা খুব সাবধান। 60টা দায়িত্ব দিছে আমরা রে, করো। 1 নম্বরে ফরজ ডিরে করবি, হারাম ডিরে সারবি। ফরজ কিতা? নামাজ পড়া লাইবা, আকিমুস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়া লাইবা। 2 নম্বরে রোজার মাস রোজা রাখা লাইবা। হজ ফরজ হইলে হজ কইরা লাইবা। জাকাত ফরজ হইলে জাকাত দিয়া লাইবা। হারাম খাইবা না। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। ব্যবসা করবি, সুদ খাইবি না। ঠিক কিনা? এই হুকুম কার? কথা কয় না কার? আমরা ইচ্ছা মতো সুদ খাই, আঞ্জা দিয়া খায়, সুদের উপরে সুদ খায়, চক্রবৃদ্ধি সুদ খায়, তামা তামা করে লাইতে আছে। খাইয়া চাইছে, কিচ্ছু হয় না। কিচ্ছু হইতো না তো। তোমার আল্লাহ সুযোগ দিব তো, তুমি খাইতে পারবা। কিচ্ছু হইতো না। যখন ঠান্ডা দিব তখন টের পাইবা কি যাইতে আছে। খাইতেছ যে সুদের টেয়া খাও, ঘুষের টেয়া খাও, মদের টেয়া খাও, শান্তি নেই তো। শান্তি নাই। আল্লাহ যখন হাসরান দিয়া লাইব, তে থাকবো 1 গুণ, তাই থাকবো আরেক গুণ, টেহা ফুটা থাকবো 1 গুণ, তুমি থাকবো আরেক গুণ। ঠিক কিনা কও? টেহা যারা এই যে অবৈধভাবে টেহা কামাই করে, আপনি একটা মানুষ দেখানছেন সে পর্যন্ত টেহাটি বুক করে গেছে। একটা মানুষ আমারে দেখান অন্যায় করছে আর পৃথিবীতে শান্তি মতো বিদায় হয়ে গেছে, আমি তো একটা ঘটনাও জানি না। অন্যায় করছে আর শান্তি মতো বিদায় হয়েছে আমার জানা নেই। আপনারা জানা থাকলে আপনারা হিসাব মিলাইয়েন। অন্যায় করবেন আর আপনি ফারুই যাবেন গা, বেড়াও তো। যেই জায়গাটা আপনি তারে অত্যাচার করছেন, মারছেন, ঠিক এই জায়গাটাতে মারতে পারছে না, হুদু দিয়ে আপনি আচার খাইয়া পড়ছেন, আপনার মনও নাই। ঠিক এই জায়গাটা আপনার শরীরে যখন জোর ছিল, দলটা ক্ষমতাটা ছিল, আপনি এই জায়গাটা তাকে দৌড়া দিয়ে 2টা ফিটা দিয়ে হালাইছেন। আল্লাহ কয় জায়গাটা আমি চিন্না রাখছি, জায়গাটা আমি চিন্না রাখছি রে, তারে দিয়া তোরে মায়ের খাওয়াইতাম না, তুই হুদু দিয়ে উষ্টা খাইয়া পড়বি। ঠিক এই জায়গাটার ভিতরে উষ্টা খাইয়া ফইরা ঠ্যাংডা ঠ্যাংডা ভাঙ্গা হ্যাঁসরাইয়া খালের তলাত গিয়া গোবরে সুবরে। এবার মানুষের নমুনা নাই, কেউ মারণ লাগছে না। আল্লাহ কয় তুই এই জায়গাত অত্যাচার করছিলি, তোরে এই জায়গাটাতে বেজ্জতি করাম আমি আল্লাহ। সেই আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আপনি বুঝেন না তো কিচ্ছু। এই যে অনেক মানুষ দেখলেন না মাহফিল আইজা, সেটা আবার আডে উঠে। ভাই আপনি গ্যারান্টি দিয়া কই আপনি যাইকেন, হগলে যাইকেন, আমার কোনো আপত্তি নাই। যদি একটা লোকে কইতেন পারবেন যে হুজুর আগামীকালকে সকালবেলা পর্যন্ত আমি বাচ্চা থাহাম, এই গ্যারান্টিটা যদি কেউ দিতেন পারেন তোরে উঠতে যাইতেন। যেহেতু আপনার এই গ্যারান্টিটা নাই, কালকে আপনার লেগে কেন মাহফিল হইতো না। আপনি যাইতেছেন, আপনি ঘরে গিয়ে হত্যা লাইবেন, প্রত্যেক দিনে তো হতেন।
ঘুমান তো প্রত্যেক দিন, কিন্তু প্রত্যেক দিন তো এত মাহফিল হয় না। আপনি যে জান্নাতের ভিতরে রয়েছেন আপনি টের পাইতেছেন না তো। সাইডুগুল দিয়া ফেরেশতারা আপনার লেগে দোয়া করতে আছে, আর আপনি জান্নাতও বইয়া রয়েছেন। কি নিয়ামত আল্লাহ আপনার লেগে লইয়া বইয়া রয়েছে, আর আপনার নিয়ামতরা লাথি দিয়া হালাই দিয়া আপনি আটতে বাড়ি যে গেতেছেন। আপনি কিছু বুঝছেন? আপনি মনে করতেছেন আপনি জিতছেন বাড়িয়া, আপনি ঠকছেন, আপনি জনমের ধরা খাইছেন। আপনি যাইতে দেখবেন কিয়ামতের ময়দানও সলিমুদ্দি কলিমুদ্দি জান্নাতও জায়গাতে আছে। আপনি বেড়া বংশাবলী বেড়া বইয়া চৌধুরী সরকার খনকার কি ডাট বেড়া দাড়ি হেমাইরা দাড়ি, এবার দাড়ি ভিজাইতে লাগে আধা ঘন্টা। এই দাড়িওয়ালা বেড়া জাহান্নামও জায়গাতে আছে। এবার কইব কি তেনা রিক্সা চালাইতো তেদি জান্নাতও জায়গাইতেছে, আর আমার মতো বেড়া জাহান্নামও যাওয়ার লাগতেছে। ঘটনা কিতা তারে ডাক দিয়া কয় কি তারে তুই কিতা করছিলি? আপনি যে আপনার উঠতে গেছেন আমি না বইয়া আসলাম। আপনি যে সময় উঠতে যান আমি না বইয়া রইলাম, তো এটার কি বিনিময় আমি পাইতাম না? মেহনত করবেন আর বিনিময় পাইবেন না, আল্লাহ তো সেই আল্লাহ না। উঠতেন না আব্বা, সারা জীবন তো হাঁটলেন উঠলেন, সারা জীবন তো এমনি সময় কাটাইলেন। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। ৩৬ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যার মাহফিল কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, ভৈষের কুটের মাহফিল আমার আল্লাহ কবুল করে দিয়েছে। কোন রঙে আনেন সিফা দিয়া বইয়া থাকেন, ফায়দা লইয়া বাদ যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। কয়টা কাম না? হ্যাঁ, সচেতন শ্রোতা কথা কইয়া মজা আছে। কয়টা না? কয়টা না রে? ১ নম্বরে আল্লাহ যে দায়িত্ব দিছে এটি পালন করবে। নামাজটা ঠিক রাখবা, রোজাটা ঠিক রাখবা, হজটা করবা, জাকাতটা দিবা, সুদ খাইবা না, মদ খাইবা না, ঘুষ খাইবা না, মানুষের উপরে জুলুম করবা না, নির্যাতন করবা না। চাইবা কার কাছে? আল্লাহর কাছে। লাভ না লস? লাভ লাভ। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরে রে? কি কথা রে, কত কথা যে মনে পড়তাছে রে। না কইব কেমন? তোমরা উঠছো, হ্যাঁ ওখান থেকে যে উঠবো তার কোনো বিচার নাই। যারা লগে উঠবো তার আর বিচার হইব। তে তো বুঝে আনার লেগে উঠতেছে গে, তো তোমরা থাকতে উঠে কেমন? দাফনা দুফনা আলগা করে আলাইবি যাতা দিয়া, আর হলবেলা যাওয়া হইব পরে। কেড়ায় উঠে খালি চাইয়া থাকবি, অহন উঠো না, কেড়ে কেউ উঠো না, দাফনা লইয়া দি যাইতে পারো দেখো না। আমিন বলো, জোরে বলো কথা। কারেন্ট চলে গেছে নাকি? আল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধু মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যেই কথা, ছেলে বসে, ছেলে হলুদ গেঞ্জি এদিকে আসো। কি হইলো তোমাদের? হ্যাঁ ঠিক আছে, না বৈদ্যুতিক বিষয়, এটা তো কারো কোনো হাত নাই। এটা যেহেতু রাষ্ট্রীয় সমস্যা, হয়তো কারেন্ট নাই, আমরা জেনারেটরের ব্যবস্থা আছে। জেনারেটর আছে না? হ্যাঁ, একটু দিতে তো সময় লাগেই। তারা তো মনে করছে কারেন্ট যাইতো না, ইয়ান্তা যেতে উঠতে লাইছি, এটা নিজে উঠতে দৌড় দেওয়ার লাগবে, এটা বুঝছে না। আল্লাহ
আল্লাহ يا الله الرحمن الرحيم يا حي يا قيوم সবাই একটু মহব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ দুজখের মালিক সেই আল্লাহ জান্নাতের মালিক দুজখের মালিক সেই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটু হইলেও চলতে থাকুক, আপনারা কেউ কথা বললেন না, সবাই মনোযোগ দিয়ে বসে, লাইটগুলো বন্ধ করে দেন, মোবাইলগুলো
যাদের প্রস্তাবগুলো বন্ধ করে মন দিয়া শুনেন। ওই যে বলছিলাম একটা কথা কইলেটা, দিল্লির রাস্তা দিয়া গভীর মনোযোগ, আজ দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক হেঁটে যায়, যারে পায় তারই কয় ভাই একটা ফাই ভিক্ষা দিয়ে। তখন ফাইয়ের দাম আছে, তো ভিক্ষুক মানুষ তো চোখে দেখে না, কথা কয় না, যারে কয় তারে কয় ভাই একটা ফাই। আরে তোমরা কি শুরু করলা? নাই একটা শব্দ করে না, লাইট আইলে আলহামদুলিল্লাহ, নাইলে আলহামদুলিল্লাহ। কি করো? যে দূরাইছে দূরে সারবো, ফলায় যে আগ করছে এটাই বেশি। তোরা এটি কারেন্টের লাইন আনোস, তোরা বেলা জেনারেটার আনবি, একটা গুড়ান দিবি, জেনারেটার স্টার্ট হয়ে যাবো, তোরা তার লইয়া দৌড়াদৌড়ি শুরু করছ, ভাড়া নিও। তারা ফাললে করুক, না ফাললে নাই। আমরা যে দূর হয়েছে আপনারা আমারে দেখেন না, আমি আপনাদেরকে দেখি, পিছনের লোকগুলারে দেখি না বেশি, কিন্তু সামনে মোটামুটি ব্যাস অর্ধেকটাই দেখি। আর সামনের তারা পরে মাহফিল শেষ হইলে তারা গেলে আপনার রাগ গইয়া দেখা করতে চাই, দেখা দিয়া যায়। কোনো টেনশন করেন না, বিরক্ত করেন না, তোমরা ফাললে করো, ঠিক না হইলে নাই। এটার লাগে আমরা লালাইতো না, না রে লাইটের লাগে আমরা লালাইতো না, আমরা ওয়াজ হতাম ফাললে এসারে। আমিন কর। তো কথা যেটা কইতাম মনে আসেনি কথা, ভিক্ষুক কারো পাশে কাউরে কথা বলতে একটু ইশারায় চুপ করাই দিয়ে, তো ভিক্ষুক রাস্তা দিয়ে আনে, আর যারে ফাই তারে ভাই একটা ফাই, ভাই একটা ফাই। তো ভিক্ষুক এটা দেখাতে যে কান্দে, আরেকবার খুব মায়া লাগছে, তো মায়া লাগছে পরে কয় রে তুই এমনি এক ফাই করে সারাদিন ভিক্ষা করিয়া 100 ফাইয়ে না, একটিহা হইতো, তুই কবে একটিহা জমাইবি? তুই একটা কাম কর, আমরা যে রাজা, আপনার মনটা সাংঘাতিক নরম, সুবহানাল্লাহ কইতেন না? যদি আল্লাহ আল্লাহ করে এবেটার কাছে গিয়া ধরতে পারো, আর যদি টিফা দিয়া সুয়ের পানি একটা সাইডে দিতে পারো, মনে করলে ডাব্বা দিয়া দিব, সারা বছর বইয়া বইয়া খাইতো। সুবহানাল্লাহ কইতেন না? ভিক্ষুকের কথাটা পছন্দ হয়েছে, কথা তো ঠিকই। তা ভিক্ষুকে গেছে রাজার বাড়ির গাড়াতে, গেছে বলে দারোয়ান, বিরাট গেট। দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজা মসজিদে। রাজা কো? মসজিদে। ভিক্ষুক চিন্তা করলো, রাজা মসজিদে, আমি আর বৈশা থাইকা লাভ কি? জিগাইয়া বেড়ায়ও গেছে মসজিদ, নামাজ হইছে, নামাজ শেষ, একজন করে বের হয়ে যায়। ভিক্ষুক দেখলো সবাই দি চইলা যায়, রাজা জানি কোনটা, আলগা তো বুঝি না, রাজা কোনটা। আবার ভিক্ষুক ডাক দিয়ে একজন রে জিগায়, ভাই ও ভাই রাজা কোনটা? আমি তো চোখে পুরাপুরি দেখি না, জানিও না, চিনিও না, আগে দেখছিও না, রাজা কোনটা রে ভাই? একবারাই দেখাই দিছে আঙ্গুল দিয়া, ওই যে কোনায় বৈশা রইছে, এইটাই আমাদের রাজা। ভিক্ষুক হগলে যায়, রাজার পিছে দিয়ে গিয়ে বইছে, দেখে যে অহনার মানুষটা, ইমাম সাহেব গেছে গা, মুয়াজ্জিন সাহেব গেছে গা, সব জায়গাতে আছে। ভিক্ষুক ওখানে রাজার বরাবর পিছে দিয়ে বইয়া রইছে। রাজমশাই সব নামাজ পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া, তাসবিহ তাহলিল পড়িয়া দোয়া করতে আছে। খেয়াল করেন, আল্লাহ, রাজায় কয় আল্লাহ, ও আল্লাহ, আমারে মাইসে রাজা কয়, আমি কি আর রাজা? আসল রাজা তো তুমি না। সুবহানাল্লাহ কয় না? মাইসে আমারে কয় আমি মিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলে তুমি না, আমি তো তোমার তে নিয়া কইয়া তারারে দে, আমি কি আর রাজা? আমি কি রাজা নি? রাজা হইলা তুমি। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমার দেশে বৃষ্টি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে মানুষের অভাব তুমি দূর করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, ও মাওলা আমার জমিনে ফসল দাও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের মনে শান্তি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশটার ভিতরে অভাব দূর করে দাও। এমনি রাজায় খালি ভিক্ষা করতে আছে, পিছে বইয়া ভিক্ষুক আমিন করে কানতে আছে। দোয়া যখন শেষ, ভিক্ষুক আস্তে করে বাড়ি যে গেতে আছে। ভিক্ষুকে ডাক দিয়ে, রাজায় ডাক দেয়া, কই কার কাছে আইসলা? কয় আইসলাম আপনার কাছে। কয় তো কিচ্ছু না কইয়া দি যাইয়াও। কয় কথার কিচ্ছু নাই, আমি যেটার লাগিয়া আইসলাম
আমি বুঝছি হইতো না। কয় কি হইতো না? আপনি তো মনে করছিলাম কইতাম না। আপনি যখন জিগাইছেন শুনেন, আমি আসলাম ভিক্ষার লাগিয়া, আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু। আপনি যে আমার তো আরো বড় না। আপনি যেমনি ভিক্ষা শুরু করছে, আমার যেই মায়া লাগছে থাকলে আমিও আমারতে দিলাম হইলে। এটা কি বাবা হবে? নাকি অযথা চেষ্টা করতেছ? তো দিলে তাড়াতাড়ি পট করে দাও। আমরা তো সারা দেশ তো ওয়াজ করি, এই কারবার তো দেখছি না। তুমি বা লাইটের দায়িত্ব নিছো, জানাটা টানাচ্ছ না কেন? লাইট শর্ট হয়ে যায় গিয়া আরো সিহন তারা মালা শর্ট হয়ে যায় গেছ কি নমুনা খারাপ ধরতে শরীর গান দিয়া লাইছে শীতের ভিতরে টেনশন করতেছে রে। আমিন বলো। ভিক্ষুক কি কয়? কয় যদি আমার কাছে থাকতো তাইলে আমিও আপনার ভিক্ষা দিতাম। মানুষে কি চাইলে এমনি চায়? কি শুরু করছেন আপনি? এইটা চাই, সেইটা চাই, এইটা চাই, সেইটা চাই। আপনি কিচ্ছু আর বাদ দিছেন না। তো আমার আর চাই আমি আর চাইম কি? রাজায় ডাক দিয়া কয় আমার চাওন আমি চাইছি, আবার তুই আমার কাছে চা, আমি তোরে দেব। আমি চাইছি হ্যাঁ তুই চা আমার কাছে। ভিক্ষুক মুচকি হাসি দিয়া কয় আপনার কাছে আমার এই একটা লাভ হইছে। আমি ভিক্ষা দিতাম না, তবে একটা লাভ হইছে। রাজা বাদশারা কই ভিক্ষা করে জাগাড়া চিন্না লাইছি। সুবহানাল্লাহ। অবৈশের কোটের মানুষ, মোহনপুরের মানুষ, গভীর মনোযোগ, নবী আবাদের মানুষ, দেবিদ্বারের মানুষ, মন দিয়ে শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত দিয়ে আপনাদের ঢাইকা রাখছে রে। সুতরাং আমরা এদিক সেদিক গিয়া না, কোনো মাজারও গিয়া না, ফিরের ফাও গিয়া না, ফিরের কাছে না। আমরা চাইব যার কাছে তিনি কে। আকারে আওয়াজ করে জবাব দিলেন। আমি আন্দাইনের ভিতরে ডরাইছিলাম, আল্লাহ লাইটটা না জ্বললে ভালো আছে, লাইটটা জ্বলে যদি দেহি ফিসি দিয়ে খালি হয়ে গেছে গা, তো একটা সরম পায়া না। দেখলাম যে মাশাআল্লাহ আপনারা রয়েছেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে যা যা দেবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এই অন্ধকারের সুযোগ পাইয়াও যারা সুযোগ নিলেন না, দাঁড়ানো মানুষগুলো সরে গেলেন না, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। আমার মন ভরে গেছে। মন থেকে দোয়া করি আল্লাহ জনের বিনিময় আল্লাহ আপনাদেরকে দান করে দেন। একটু বসেন, আমি লম্বা সময় আটকাবো না। আমি বুঝি কতক্ষণ আপনার ধৈর্য থাকবে, এটা আমি বুঝি। ওই ধৈর্য অনুযায়ী ওয়াজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা। তো এই ভিক্ষুক কি কয়? আপনার কাছে আইয়া ভিক্ষা পাই আর না পাই একটা কারবার হয়েছে। ও কয় কিতা? কয় রাজারা কই ভিক্ষা করে জাগাটা চিন্না লাইলা। ওখান থেকে যদি কোনো তার কাম লাগে তৈলে আর রাস্তায় রাস্তায় আর চাইতাম না। রাজারা যেহেন চায় হ্যাঁ লয়ে চায়। সুবহানাল্লাহ বলেন না? এই দরজাটা আপনার লেগে কি বন্ধ না খোলা? কি রে আজাকাত কুজাকাত চাইতেন? মাজারও গিয়া চায়, ফিরের ফাও গিয়া চায়, সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে, গোসলের পানি খায়। খারাস কি এত জাতের হোক? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়। এই সবজি জায়গার নাম কি আমি ওর মাইকে কইতাম ফারতাছি। আমি জায়গাটি আসেনি হগলের লগে ওই হেবার আবার চায় আসেন। আপনারা চাইতেন কইছি হোক না তো না। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। তাহলে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মাশাআল্লাহ। এই ইমানটা ঠিক করেন, ইমানটা ঠিক করেন, দেখবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন। আসলে আপনি বিশ্বাস করেন লইয়া কুলাইতেন পারতেন না। কি চাইবেন আপনি? আমি মুস্তাক ফয়েজি নিজে তো টার পাইতাছি। এই যে বৈশরপুর আইতা বালুচর, কিতা বালুচর নেই, বালুচরা রিক্সা দিয়ে আইসি। আমি ফুল প্রথম আইসি রিক্সা দিয়ে না গাইতে আপডাউন রিক্সা লই আইসি। এরপর আইসি বেবি ট্যাক্সি লইয়া। আপনার তো আমার বেবি ট্যাক্সিটা দেখছেন, তার যে হেডলাইটটা হারি কেন একটা ভালো জ্বলতো। তার আমি কতবার কইছি লাইটটা বদলাইস না। কই চলে তো হুজুর। আমি চলতে চলতে তো তুই খালু লই আমার হলে তুই খালো কবে যাবি শীতের ভিতরে বেটা কম্বল টম্বল ভিজাইয়া।
এরপরে গেছে হেলিকপ্টার, ইয়া কি কয় বেবি ট্যাক্সি, এরপরে সিএনজি, এরপরে ভাড়া গাড়ি, ওহন নিজের গাড়ি, ওহন আল্লাহ করলে বিদেশ গিয়া হেলিকপ্টার দিয়াও আল্লাহ নেয়। সুবহানাল্লাহ কইতেন না? আজ্ঞা থেকে আল্লাহ দিয়া, আল্লাহ কিটা করবো টেহা পয়সা দিয়া? আল্লাহর তো টেহা পয়সার কোনো কাম নাই। আল্লাহ তো আপনার দিত চায়, আমরা তো নিতাম পারি না। দিতা নেওয়ানের জায়গাও তো চিনি না আমরা। আজাগাত কুজাগাত কি আসা, এত আজাগাত কুজাগাত না গিয়া জাগা মতো চাইও। আল্লাহ দায়িত্ব দিছে তোমার মাত্র 60টা। কয়টা? 1 নম্বরে আল্লাহর হুকুম দিয়ে পালন করবি। আচ্ছা, এই ব্যাপারে আর বাড়াবাড়ি দরকার নাই। 2 নম্বরে জীবজন্তু জানোয়ার এটিরও তুই এটির প্রতি দায়িত্ব পালন করবি। আমরা কই জীবজন্তু জানোয়ারের কি দায়িত্ব? অনেক বেড়াই দেখবেন সেইটা গরুরে বান্দা ফিডে গরু দৌড় দিছে কেড়ে, আব্বা এটা সম্পূর্ণ নিষেধ। বিনা কারণে একটা গাছের পাতাও ছিঁড়বেন না। কত করুণ ঘটনা। নবীজি একদিন বইয়া রইছে এরকম ময়দানে, আমি যেমনি বইয়া রইছি আপনারা লইয়া। আল্লাহর নবী এমন করে বসে আছেন, সাহাবারা সামনে বসে আছেন। হঠাৎ করে একটা উট, কি হঠাৎ করে একটা উট নবীর সামনে আইসা দাঁড়াইছে। ঘাস খাওয়ানোর সময় গরু ছাগল উটের মুখ যেমনি লড়ে এমনি লড়তে আছে। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ কেড়ায় সালাম দিল, আমরা দি শুনলাম না, আপনি দি কোনো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি ডাক দিয়া কয়, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। ও সাহাবারা, এই উটটাই আমারে কইছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। উড়াই আমারে কয় আসসালামু আলাইকুম, আমি কইছি ওয়ালাইকুম আসসালাম। উড়ে আমারে কয়, নবী গো আমি একটা দুঃখের কথা কইতাম আইছি, কারণ আল্লাহ কইছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আলামিন, দুঃখের কথা বুঝার কেউ নাই। আমি কার কাছে দুঃখের কথা কইতাম? গত রাইতে আমার মালিকে এবার আর বউয়ের লোকে আলাপ করে, আমি গোয়াল করতে সবটি শুনছি। কয় কি কয়? কয় তারা কয় আমার বিলে জব কইরা লাইব, আমার বিলে বয়স হয়েছে, আমি মইরা গেলে তো আর কোনো কামও লাগলাম না। তারা জামাই বুদ্ধি করে আমরার বুড়া উঠটা, এটা তো আমরা অনেক উপকার করছে, অনেক বাচ্চা কাচ্চা দিছে। খেজুরের মাঠ যখন খেজুর গাছের গোড়ায় পানি দেব, ঝর্ণার কাছে উঠেরে নিয়ে গেছি, চামড়ার বস্তার ভিতরে পানি ডুবাইয়া মুখটা বান্ধা উডের ফিডো তুল্লা দিছি। উঠটা আইয়া সেরা ওই খেজুর গাছের নিচে নিয়ে এসে খেজুর গাছ খেত ভরা দিছি। কত উপকারে এই উটটা করছে। আমরাও দুধ খাইছি, বাচ্চা কাচ্চা ওই উটের দুধ খাইছে, বাচ্চাও দিছে অনেকগুলা। কিন্তু মইরা গেলে কাদো বিপদ। চিন্তা করছে উটটারে জব কইরা লাভ, কিছু গুস্ত বিক্রি কইরা আর কিছু গুস্ত নিজেরা খাইয়া একটা উপকার হইব। নিয়ত করছে উটটারে জব করা। উটটায় কয়, ইয়া রাসূলুল্লাহ আমি নিজের কানে শুনছি তারা কয় আমারে বিলে জব কইরা লাইব, যে আমি কি মেহনতরা তারার লাগিয়া করছি, আমার এই মেহনতের কি দাম রইল? আমি কতগুলা বাচ্চা দিছি, তারার বাচ্চারে তারারে আমার বুকের দুধ খাওয়াইছি, খেজুর বাগানো আমারই দিয়ে নিয়ে পানি দিছে, ফাঁকা খেজুরটি কাটটা আমার ফিডো তুল্লা দিত, আমি লইয়াইতাম বাইত। কত মেহনত আমি করছি, আর এই মেহনতের বিনিময় তারা বিলে আমারে জব কইরা লাইব। নবী গো চিন্তা করলাম আমি মরতাম চাই না, আমারে কেউ জব করো এটা আমি চাই না। আমি চাই দুনিয়ার ভিতরে যতক্ষণ বাচ্চা থাকি আমি যেন বাচ্চা থাকতে পারি, স্বাভাবিকভাবে যেন আমার মৃত্যু হয়, এইটা আমি চাই। কিন্তু আমার এদি তারা জব কইরা লাইতো চায়, আমি আর কার কাছে কইতাম? কারণ আপনি হইলেন রহমতের নবী, আপনি ছাড়া বলার মতো আর কেউ নাই। এই জন্য আমি আপনার কাছে আইছি, আপনি আমার দুঃখটা বুঝবেন আর বুঝুন না নাই।
এমন সময় উটের যে মালিক দৌড়াইয়া ঢুকিয়া কই ইয়া রাসূলুল্লাহ উটটা হেন আমি দিবি ছাড়তে আসি কই গেল আমার উটটা ফাইয়ালাইছি ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ উট আমি পাইছি নবীজি কয় কালকা রাইতে তুমি কি কইছ কই কি লেগে ইয়া রাসূলুল্লাহ কয় তোমরা যা বুদ্ধি করছো উট সব আমারে বইলা দিছে তোমরা যা বুদ্ধি করছো সব আমি যাই না গেছি রে আমি নবী যেই রায় দেয় মানো নাকি উটের মালিক কয় ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শুই না দেবদেবীর পূজা সারলাম এক আল্লাহ মান্না নিলাম বাপ দাদার ধর্মের মুখে সুন কালিমা খাই দিলাম আপনি যা বলেন তাই তো শুনি কি রায় আমার ব্যাপারে বলেন ওই উটটা মরতে চায় না ওট অনেক উপকার করেছে তোমার আমি নবীর কাছে যখন উঠা হিসাব বিচার দিছে যাও আমি রায় দিয়ে দিলাম যেদিন ওট মরে যাবে মরবে তার আগেই ওট জব করা যাবে না মুসলমান ও বৈশের গুঠের মুসলমান আমি তোমাদের এলাকায় কত ওয়াজ করছি এখন আর সময় পাই না দূরে দূরে প্রোগ্রাম হয়ে যায় দেশের বাইরে চলে যাওয়া লাগে ইচ্ছে করলেই বারবার আসতে পারি না গভীর মনোযোগ মন দিয়ে শুনো এক নম্বরে আল্লাহর প্রতি দায়িত্ব দুই নম্বরে এই জন্তু জানোয়ারের প্রতি তোমার দায়িত্ব পালন করবা তিন নম্বরে দায়িত্ব পালন করবা তোমার আব্বা আম্মার ব্যাপারে সাবধান সাবধান কোনোদিন বাবার দিকে চোখ বড় করে তাকাইবি না কোনোদিন এখনকার যুবকেরা আব্বা আম্মারে মানতে চায় না কলিজার টুকরা যুবক তোরা আমি কলজা দিয়া মায়া করি সাবধান সাবধান সব করা যায় সাপের লেজ দিয়া কান চুলকানো যায় না দুষ্টামি করো বাচ্চারা দুষ্টামি করবেই আমি এটাকে বিরোধিতা করি না বাচ্চারা দুষ্টামি করবে আনন্দ করবে দুষ্টামি এক জিনিস বেয়াদবি আরেক জিনিস বাচ্চারা দুষ্টামি করবে মায়ের সাথেও দুষ্টামি করা যায় আম্মায় গুস্তের টুকরাটা রাখছে পরে খাইব তুই চতুর্দিক দিয়ে ঘুরতাছ আটকা গুস্তের টুকরাটা মুখ দিয়া লিছত গিয়া গলা তাঞ্জা দিয়া ধরা দিছত আম্মায় না খাইও তোরে খুশি সুবহানাল্লাহ কইতেন না আব্বায় তোর স্কুলে যাওয়ানোর লেগে সকালবেলা তুল্লা দিছে শীতের ভিতরে তুই কইতাছ এবারে হইতা থেকে আমার এমনি শীতের ভিতরে তুল্লা দেওয়া আবার তোরে কই গোসল করে মিলে পরীক্ষা দিতে যাইতি এই শীতের ভিতরে শরীরটা কাঁপতে আসে এবার আগে হত্যা করে আরাম করে তুই করছ কি তা আটকা এই গোসল টোসল করে ঠান্ডা শরীরটা লইয়া লেফের তলে ঢুইকা আটকা আব্বার আঞ্জা দিয়া দুই না কই কি কিরকম লাগে শীত এটা হলো আনন্দ ফুর্তি বাহে ফুটে মজা করো সুবহানাল্লাহ না কেন এটা কোনো দোষ না কিন্তু মোবাইল কিনা দিছে না কেরে লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গালাও এটা দুষ্টামি না এটা বেয়াদবি ঠিক কিনা খাও আরে আমি তখন ওয়াজ মাত্র শুরু করছি রে তখন ওয়াজ শুরু করছি 27 বছর হয়েছে তখন তো 37 বছর ওয়াজ করি তখন 6 বছর না 7 বছরের মাথা আমার ওয়াজ পড়ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা হ্যাঁ যখন ওয়াজও গেছি আমার নিয়া ফলাফেনা গরম আইছে দোয়াইয়া আঙ্গুর এনে দিছে আপেল এনে দিছে কমলা দিছে তারপরে গিয়া আনার দিছে আমি খাইতে আসি এমন টাইমে এক বুড়া বেড়া চোখে কম দেহে একেবারে আবজা আবজা দেহে না বলতে গেলে এবারে আরেক ফলারে দইরা ফলায় তারে টানতে টানতে বেড়ারে লই আইছে ভিতরে হ্যাঁ বেড়া ঢুকেছে গাও না খাইছেন হুজুর গাড়া না তো আমি কইছি আমি হুজুর আপনি আমার হাত রাত করে ধরেন তাই আমি বুঝছি বেড়া দেখে না তখন আমি হাতটা বাড়াই দিয়া ধরছি পরে এবার হাত ধরিয়া আস্তে 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 বাইতে বাইতে আমার মুখ হইয়া ধরছে ধরে সেটা হুজুর আপনার আব্বার কত ওয়াজ আমরা শুনছি আপনি ফয়েজ আহমদ সাহেবের ছেলে আপনি ওয়াজ করতে আইছেন হুজুর এই আসেননি ভালো আমি তো মনে করছি মুরব্বী মানুষের তো দেখতে আইছি আমি কব তো বইছে পরে আমি আবার 2টা কমলা দিলাম আপেল দিলাম কারণ চিন্তা করে দেখলাম এবারে আমার দোয়া করতে আছে তো হেতার আর আপেল দিয়া আমি দোয়া লয়ে নিলাম খারাপ কি আপেল কি আর আমার নেই তো আপেল দিই কমলা দেয় এবার খাইয়া আরো দোয়া বাড়াই দিতে আছে ফাওয়ার থেকে দোয়া লইয়া লই আল্লাহ বলা আমি তো যা খাওয়ার খাইয়েই লেছি ভাই ডিবিটা হবলি হেয়া লোক আমার অসুবিধা কি বলে এবার আর খাওয়াইটা ভাই ছাড়ছি এবার আর বইয়া রয়েছে ফলাফেলে কতক্ষণ পরে এক হুজুর আমি কি তারে
কায়েন ওয়াজের টাইম হয়ে গেছে গা, তা আমি ওই চলো যাই। এই বুড়া বেড়া আটকা আমারে কয়েছে, হুজুর আপনি কি ওয়াজও যাবেন কা? তা আমি কিন্তু আইসি ওয়াজ করতাম, এখন বইয়ে থাকলে সারবো। কয় হুজুর ওই আপনার লোক কথা আছে। আমি কিন্তু এতক্ষণ ধরে যদি বইয়া রয়েছেন, কমলা খান এটা কই কেমন আবার যদি রাগ হয়ে আছে কে? এতক্ষণ ধরে যদি বইয়া রয়েছেন, তা আপনি এটা কইতেন পারেন না কি কথা? এখন আমি ওয়াজের টাইম, এখন কি এর কথা? হুজুর খুব জরুরি কথা। তা আমি বরে তোরা আমি কিন্তু কথা এবার হইনা লই ফলাফানে হুজুর তাড়াতাড়ি বাড়া এবার হুজুর এটা এরকম কুদুর বাইরে যাই। আমি কই এবার গোপন কথা কইব পার্সোনাল, তোরা কুদুর বাইরে যা। বাইরে গেছে পরে এবার হুজুর কুদুর দরজাটা লাগাইয়া যেত। আমি কই দরজা লাগাই না গোপন কথা, তো দরজা লাগাইছে পরে। বুড়া মানুষ না, এই অসুস্থ, চোখে দেখে না। এবার চাদর একটা আসিল ফুরান, এটা খুলছে। খুললা সে একটা সোয়েটার আসিল, শীত পড়ছিল তখন, সোয়েটারটাও খুলছে, খুললা পাঞ্জাবিটাও খুলছে। ওই কি তার এবার কি অসুস্থ মানুষ নাকি? এবার আমার দিকে ফিট দিয়া কয় হুজুর চানছেন, আমার ফিটও কিচ্ছু দেখেননি। আমি দেখি পুরাটা ফিট, এই যে গরু ফিডুন না যেটা আমরা এগুলো কি হাল্লা সিফা, এই হাল্লা সিফা দিয়া একটা ফিটলে যেমনি তিতা ফরা দাগ দেখা যায়, পুরাটা ফিটও এমনি দিয়ে আউলা ফাতানি এবার ফিটের মধ্যে হুদা তিতা ফরা দাগ। আমি দেখি করে আমার কান্দাই ফসে, বয়স্ক মুরব্বী মানুষ। আমি ফিটের মধ্যে হাত দিয়া খুব বাবা এই আপনার এমনি কি আমার ফিটছে, এটি করছে কি? আপনার এই এলাকার কোনো মানুষ নাই, আপনার এমনি ফিট লোকে দিচ্ছে না? বেড়া বড় বড় কান্দা দিয়া হুজুর আমার কেউ ফিটছে না। আমি তো এই ফিটের ভিতরে ফিটার না হুজুর, আমার 6টা মাইয়ার পরে আমার একটা ফুট হইছে। ছয়টা জিওয়ার পরে আমার একটা ফুট হইছে। হুজুর তারে আমি কলজা দিয়া মায়া করি। সব পোলাফাইন মার ভক্ত, তাহেতে হইছে আমার ভক্ত। তা আমার কুলো করে এগুল যায়, ঘুমায় আমার বুকটার ভিতরে। আমি গোসল করাই দেওয়ান লাগে, না হইলে তার মার হাত তাতে গোসল করায় না। রাইতে পেশাব ধরলে আমারে কো আব্বা পেশাব করা, আমি তারে বাইরে লইয়া যাই, মাথা হাত দিয়া রাখি, তে ডরায় পেশাব করে সামনে আবার কুলো করে লইয়াই। আমি এত ধনী মানুষ না হুজুর, ঈদের সময় নিজের ফুরান লুঙ্গিরা সেলাই করে ফিরবি, তার লাগিয়া নতুন লুঙ্গি কিনা আনি। আমি নিজে না খাইয়া তারে খাওয়াই, তিল তিল করে বড় হইছে। তারে আল্লাহ করলে বিয়াও করাইছি হুজুর, বিয়া করাইছি পরে তার একটা ছোট বাচ্চা হইছে। আমার গরিব মানুষ, একটা রসিঘর আর একটা রান্নাঘর, রান্নাঘরটার বেড়া হলা দিয়া দেই না, লেল্লারাইয়া বাতাসাইয়া আলগা বাড়ি উত্তরা বাতাসাই দে, হলার সিফা দিয়া বাতাসাইয়া পড়ে। তে তার বউ লইয়া বাচ্চাটা লইয়া এই রান্নাঘরও তাহে, বাচ্চাটা নিউমোনিয়া হইয়া গেছে গা ঠান্ডায়। আমি তার মারে কইলাম আমরা আর বাঁচাম কয় বছর? তার আপনার নাতিটা তার দিয়ে ঠান্ডা লইয়া লাইছে, রশিগড়টা সাইরা দাও, থাকার ঘরটা সাইরা দাও, তে বউ লইয়া বাচ্চা লইয়া থাহো, তুমি আমি রান্নাঘরও থাহি। হুজুর সাইড কি কইতাম, আগুন ফোয়াই। হুজুর তার বউটা বেশি ভালো পড়ছে না, আমার একটা মাত্র ফুট। একদিন আমি আর তার মায় রান্নাঘরও বইয়া রইছি, এমন টাইমেতে ঢুইকা খালি কান্দে, কথা কয় না। আমি ওই ফুতরে কান্দোস করে কিতা কয় আব্বা, আমার বউয়ে কয় আপনারে আব্বারে মিলে জুদা কইরা দিতাম। আমি কই দিতাম আপনার কি আরেকটা ফুত আছে নি? আমি কেমনে আপনারে জুদা কইরা দিতাম? আপনি খাইবেন কার লগে? আম্মাই দি বুড়ো হইয়া গেছে গা, এবারে দাঁত কাফে, এবারে কি রাত তো পারেনি। আপনার বউয়ে কয় আমি তো বিয়া করছিলাম না, আপনারা সাইয়া বিয়া করাইছেন, এটা সাথে একটা আনছেন, এটা দিয়ে আমারে কয় জ্বালায় রাইতে আমারে ঘুমাইতাম দেয় না, খালি কয় কবে আলগা হইবা। আমি এই বুড়া বুড়ির লেগে রাঁধতাম পারতাম না। বেড়ারায় ফুতারা তো ধরে কয় ফুতরে, ও ফুত কান্দিস না, আপনার খাই গীতা কোনো মতো একবেলা তোর মায়ের আনলে 3 বেলা খাইয়ালাম, তুই কান্দিস না, তুই সুখে থাক, আমার একটা মাত্র ফুত, তুই টেনশন করিস না। তোর মায় যায় পারে নুন নুন দিয়া দুলা খাইয়ালাম, বাস আমার কয় বছর। কই হুজুর আমরা ফুতের সুখের দিকে চাইয়া আমরা জুদা হইয়া গেছি। আজব হুজুর, কেমনে কইতাম আপনারে, তার বউটা এত খারাপ, তার বউটা যা দুপুর বেলা তে যখন খেতে আইছে, তার হাতের ভিতরে আল্লাহ সিফাড়া আরে গুলদা গরুটি বান্ধা সারছে, হেসায় মিশায়
কিতা জানি তার বউয়ের কাছে তার কাছে কইছে তে ফাজুনটা লইয়া সিফাটা লইয়া দৌড় দিয়া গড় আইয়া এই আমি বাইতে আসলাম না তে রান্নাঘর ঢুকিয়া তার বুড়া মাটার চুলডির ভিতরে দইরা হেসরাত দিয়া উডানো ফালাইয়া এমন ফিডাইছে তার মা কান্দে তার ফাউডি ধরছে ঠেলায় তার মার ইচ্ছা মতো ফিডাইছে। আমি দূরে থেকে গাড়া তাইয়া শুনি তার মা চিল্লায়, আমি দৌড় দিয়া এই চোখে দেখি না, এরপরও আমি আন্দাজ করে দিছি দৌড় আইয়া সেটা তার মার আওয়াজ শুনি ধরছি তে কয় তার মারে সাইরা দিয়া এখন ইচ্ছা মতো ওই যে ছোটবেলা তার গোসল করাই দিছিলাম, তারে যে রাতের বেলা অন্ধকারের ভিতরে কুলে করে নিয়ে পেশাব করাই দিতাম, আমি যে তারে নিজে লুঙ্গি না কিনা তারে যে লুঙ্গি কিনা দিছিলাম, হুজুর এই যে আদর করছিলাম আমার কেউ মারছে না, আমার ফুতে সবদি জমান্না আদর আমার পিঠের ভিতরে ফেরত দিছে। আমি যে আদর করছিলাম সবটি আদর আমারে ফেরত দিছে হুজুর। লোকটা হাউমাউ করে কাঁদতেছে। আমি বললাম বাবা তুমি বদদোয়া দিও না, তে সারখার হয়ে যাবে। না 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 হুজুর আমি বদদোয়া দেই না, তে আমার একটা মাত্র ফুত। আমি কই আব্বা আর বদদোয়া দেওয়ার লাগতো না, কারবার শেষ, কারবার শেষ, আর বদদোয়া লাগতো না, তাই শেষ, তার দুনিয়াও শেষ আখেরাতও শেষ। ও কলজার টুকরা যুবক, ও মুরব্বী আব্বারা, হাত ফাও ধইরা কইয়া যায় যার আব্বা নাই কবরে শোয়াইছ, আজকে আমি মুশতাক ফয়েজি অনুরোধ করে যাই মাহফিল থেকে যাওয়ার পথে কবরটার কাছে গিয়ে কুতুর দাঁড়াইও, একটা ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া কই আব্বা হুজুরে দি কইল আপনার কষ্ট দিয়া বলে জান্নাতে যাওয়া যাবে না। আব্বা আপনি কেমনে থাকেন কবরে? বাংলাদেশে তো ভালো ঠান্ডা পড়ছে, বাংলাদেশে তো ভালো ঠান্ডা পড়ছে, আপনি কেমনে কবরে থাকেন? কি খান আপনি? কুতুর দোয়া কইরা তারপরে ঘর যাইও। যার আব্বা আম্মা রে, ও কলজার টুকরা যুবকরা রে, তোরা আমি কলজা দিয়া মায়া করি রে, আমি তোরার পক্ষের হুজুর, আমি তোরার বিপক্ষের হুজুর না রে। আজ যা মাহফিলতে গিয়া মার ফাউডার কাছে বইবি, আস্তে আস্তে করে টিপ দিবি, দিয়া কবি আম্মা আম্মা নাগাইশের হুজুরে কইয়া গেছে গো তোমরে কষ্ট দিয়া বলে জান্নাত পাওয়া যাবে না গো আম্মা, তুমি কও আমারে মাফ করছো নি? কও তুমি মাফ না করলে আমি তোমার পা ছাড়ব না। এটা হলো 3 নাম্বার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। রায় হয়ে গেছে। ওয়াকাদা রাব্বুকা, তোমার আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, আইন করে দিয়েছেন, ইবাদত চলবে শুধু আল্লাহর। কার? আল্লাহ। ইবাদত চলবে শুধু আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালোবাসা সম্মান মর্যাদা সব পাওনা হইল তোমার আম্মা আর আব্বা। আজকে অনেক দিন পরে এলাকায় আসছি না, মনটা খুব খারাপ হয়ে গেছে। আজকে সবাই আসছেন, মনটা সাক্ষী দিছে, আল্লাহ মাহফিলটা কবুল করছে। দেখতে দেখতে বয়স তো 54 বছর আমার হয়েছে। মনে হয় যেন সেই দিন ওয়াজ শুরু করলাম। আমি যেই ফলাফানটা শুরু দেখছি আমার পিছে দৌড়তো আইনি। ফলাফান মার্শাল্লাহ বিয়া শাদি করছে, বড় হয়েছে। বাবা আজকে বাংলাদেশটা শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই। সম্মান, ভালোবাসা, মর্যাদা, স্বামীর সাথে স্ত্রীর যেই সম্পর্ক থাকার দরকার ছিল এটা নাই। বাহেফুতে যেই সম্পর্ক এটা নাই। মা জিয়ের ভিতরে যে সম্পর্ক এটা নাই।
উস্তাদের সাথে ছাত্রের যে সম্পর্ক এটা নাই। আমরা সবাই মিলে কাগজে পত্রে সোনার বাংলা না রেখে সব কিছু ধ্বংস হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস। দেখছেন না, এই আগে কিতা পড়াইছে, আলুর ভর্তা কেমনে বানান লাগবো, সাইকেল কেমনে চালান লাগবো, সাদ্দর কেমনে বিছান লাগবো, দিলে হাফ। ইসলাম ধর্ম এই তারা যারা এ হালিম কাকু আরো যারা এই বয়সের, তারা ইসলাম ধর্ম ছিল স্কুলে তখন 100 বাধ্যতামূলক, এরপরে এর করছে 50, এরপরে করছে ঐচ্ছিক, মানে মনে ধরলে নিবা, না মনে ধরলে নাই, মানে গজবের যত প্রক্রিয়া আছে সব শেষ হয়েছে। চলেন আবার সবাই মিলে কাগজে পত্রে সোনার বাংলা না রেখে, এই আমরাই তো বাংলাদেশ, এই মানুষটি মিললে তো বাংলাদেশ। আমরা ভালো হয়ে গেলে খারাপ বানাইবো কারা? আমরা যারা শুরু ফলাফাইন আছো তোমরা বেয়াদবি করবা না। বাপেরে মুরব্বী বার দেখলে সালাম দিবা, বাসে উঠছে মুরব্বী দেখছো আস্তে করে উঠতে করবা, বাবা আপনি বসেন, আমি ফলাফাইন মানুষ, আমার বনের লেগে কি গেছে, আপনি আব্বা বন, আমি দেখবা। তারপরে বেরিয়ে দেখছো দিবা। এই যে মেয়েরা স্কুলে যায়, কত ধ্বংস হয়েছে রে। মাইয়াফান স্কুলে যায়, ফলাফাইনে ওই গোডাউনের কোনার ওই ব্রিজের সিফাত খেরিয়া খেরিয়া মাইয়াফানটা টিটকারি মারণ, মস্কারা মারণ। একটু চিন্তা করছো তুই, এটা তো মুসলমানের জি। আমরা মুসলমান তো সারা পৃথিবীতে মাইর খাইতেছি, হবে সিরিয়াতে মাইর খাই, ফিলিস্তিনে মাইর খাই, তারপরে কাশ্মীরে মাইর খাই, আরাকানের মুসলমান মাইর খেতে খেতে দেশ সাইডে আমরা দেশ হইয়া লাগছে। পুরাটা পৃথিবীতে মুসলমানের মায়াফান আজকে ধর্ষিতা হচ্ছে, মা বোনের ইজ্জত হরণ হচ্ছে। আমরাও যদি আমার বইনের টিটকারি মারি মস্কারা করি, এ মায়াফানটি যাইব কই যাইতো? হেগুল দিয়া কাফেরার অত্যাচার করে, তোরা যদি ফলাফায় নিজের বন্যাডি তোরা মুসলমানের ফুতাইতনা, তোরা এডি মাইয়াফান্ডিও তো মুসলমানের জি, তো তোরা ভাই বোন তোরা চাইয়া না রাখবি। তোরা সে আরো কেউ টিটকারি মারলে কইবি সাবধান, তার টিটকারি মারবা অফার একবারে চোখ খুললামু, তো হইলে না এই মাইয়াফান্ডি নিরাপদে লেখাপড়া করতে পারবো। আমরা যদি বাংলাদেশটারে নষ্ট করে লাই, এটারে ভালো বানাই দিব কেনা? আজকে সিদ্ধান্ত নিতে হবে, কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমরা বাংলাকে সোনার বাংলা বানাতে চাই, ঠিক কিনা বলো? সবাই মিলে চেষ্টা করলে পারতাম না? এই বৈশরকুট মাদ্রাসা কবে ধরে আমি দেখতে আসি এরকম। আমি আজকে মনরাজ যেহেতু সাক্ষী দিচ্ছে, মাহফিলটা আল্লাহ কবুল করছে, আজ দোয়া না করে কেউ যাইতাম না, আজ সকলে মিল্লা তোবা করে লাগ মরে গেলে জন্য কইতাম পারি, তোবাটা করে মরছিলাম। ফারাম নিলে আমরা সবাই মিল্লা তো বানাম, শুধু বড় আমি বুঝি না, বুড়া টুরা বুঝি না, বেরিয়ে বেড়াই বুঝি না, বেরিয়েতে ঘরের তো তোবা করবো, বেড়াইতে এখনো বইয়া ফলাফাইনে বেড়াই খাদ্য কিন্তু তোবা করবো, গোড়াটি মাফ করাইয়া এরপর আমরা কবরও যাই। একটা লোক এই তোবা করা, এই সবাই নামাজের মতো বসো, তোবা করা আমরা সবাই নামাজের মতো বসো, বল সবাই নামাজের মতো বসো। যারা দাঁড়িয়ে রয়েছেন বসেন, সবাই মিললে আমরা কিন্তু তোবা করাম। যারা দাঁড়িয়ে রয়েছেন ফারলে বন ফলাফায় আদর করে কইছি রে, হ্যাঁ মার্শাল্লাহ আদর করে কইছি, কথা কয় না কেউ, কথা ফাঁক মারণ লাগতো না, ফাহে ফাহে হবো। সবাই কোনা আমিন, সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই তবা করতেছি কার কাছে? এই মাপ গোনা করছি কার কাছে? ওই যে ফলাফান 2 টাকা রাখতে গেল, এতনি গোনা না, মাসুম নিষ্পাপ তো গোনা নাই, হুদুদি তবা করবো কিন্তু ঠিকই তো আছে। কার গোনা নাই সারে? কার গোনা নাই সা যে আরে তার গোনা নাই, তো গোনা না থাকলে হুদুদি তবা করবো কিন্তু মেহনত করার দরকার আছে কি? শরীর ময়লা হয়ে নিলে গোসলের দরকার, তো সব পুরা পরিষ্কার তো গোসল করবো কিন্তু। বেলা 3জন বা লাল সাদর বরে, এই তোমার সব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তোমরা বইতা না 2-3 বউ না বইয়া বউ দে হায় মাহফিল আইছে, জিতছে মাহফিল আইছে। সবাই তবা করা মানুষ, সবাই পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে রে মার কথা কইছিলাম রে, মা আমার আব্বা তো নাই, আম্মা আমি মাহফিলে যাইতাম বলে সেদিন মাহফিলের রানা দিছি। আম্মা কই তুমি কি মাহফিলে যাই গাও? আমি কই হ। কয় কথা আছিল, আমি তো বুঝছি আমার বউ বোধহয় কিছু কইছে, বিচার দিছে। তা আমি কই আমার কি কথা, আমি আইস দিছি। ওরা কয় না আইস হইতো না, তো বিচার আছে তো। আরে কি বিচার? আপনি যেই বিচার করবেন আমি প্রস্তুত, মাথা পেতে নেব বিচার, কোনো সমস্যা নাই। কয় তুমি কয়টা করে মাহফিল করো? তোমার না কইলাম একদিন মাহফিল করবা, একদিন বাদ দিবা,
তুমি বলে প্রত্যেক দিন মাহফিল করো, সেই দিন বলে কয়েক জায়গাত গেছো তুমি? আমি আম্মা সবটি মাহফিল না তো, ওই যে ফিস সাপ যে দোয়া করন লাগে অনেক জায়গাত গিয়া, সবটি কোনো মাহফিল নেই। কয় না তোমার না কইলাম, তুমি ইয়া করবা না। আমি আচ্ছা আম্মা আর ইয়া করতাম না। যে আম্মার শক্তি সলসল করতে আসে, মনে যেন পানি পড়বে। আমি কাছে গিয়ে আমার আঞ্জা দিয়ে ধরছি, আমিও কান্দে আম্মাও কান্দে। আমি আম্মা কাঁদতেন কিরে? আমার মা কয় যখন তুমি মাহফিলে যাও আমি তো বাবা ঘুমাইতে পারি না যতক্ষণ না আসো। আমি চিন্তা করি কত বিপদ আপদ, না জানি কোনো বিপদে পেয়ে যায় কিনা। আমি বলি আম্মা আপনি দোয়া করেন, কোনো চিন্তা নাই। আমার আম্মা কান্দে, আমিও কান্দি। আমার এই জিগায় আম্মা তুমি কান্দো কেন? এবং আম্মা আমি বাড়িতে আসার আগ পর্যন্ত, বাসায় আসার আগ পর্যন্ত আপনি ঘুমান না। একদিন তো এমন হবে গো মা, আপনি তো সারা জীবন থাকবেন না, একদিন তো আপনি মরেই যাবেন, হারিয়ে যাবেন আম্মা। আমি সেই দিনের কথা চিন্তা করে কান্দি, যেই দিন আপনি থাকবেন না, কেউ আমার জন্য রাত জেগে অপেক্ষা করবে না। আমি মুশতাক ফয়েজি যদি সারা রাত নাও আসি, কেউ সারা রাত না ঘুমাইয়া থাকবে না গো আম্মা। ও আম্মা, আম্মা আপনি আমার আম্মা। ও ভাইয়েরা যারা আম্মা আছে আজকে বাড়িতে গিয়া কইবা, আর যার মা নাই, তুমি আজ মা যার আছে মা নাই, কবরে গিয়া কুদুর দোয়া করবি রে আব্বা। মা কেমনে খুশি হয়ে জানুচ্ছি, নবীজি কইছে মা যদি না থাকে খালার একটা শাড়ি কিনা দিবি। খালারে কইবি খালাম্মা, আম্মা নাই থাকলে তো শাড়ি ফিন রইলে নাও, তোমার লাগে এটা আনছি। সুবহানাল্লাহ কইতেন না? যার আব্বা নাই চাচার একটা লুঙ্গি কিনা দিবি। নেন চাচা, আব্বা থাকলে লুঙ্গি ফিনত, আব্বা নাই আপনার একটা লুঙ্গি কিনা দিলাম। আজকে এখন আল্লাহর কাছে তওবা করাম, মা বাপের লেগে মাপ চায়াম। আমার মনটায় কেড়ে জানি কইতাম একটা লোক ফারবানি, হুজুর আম্মার কথা এমনি কইছে, আপনি একটু আম্মার লাগে দোয়া করে। আমি অবশ্যই দোয়া করার জন্য তো কইতে আছি। একটা লোক ফারবানি কইতা যে হুজুর আমি আমার আম্মার নামে ইনশা আল্লাহ কালেকশন হইছে। এমনি তো আম্মার কথা কেউ কইছে না। হুজুর আজ আম্মার চেহারাটা খালি মনে পড়তে আছে, আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় হুজুর এখন পারবো না, আমি পরে ইনশাআল্লাহ ৫,০০০ টাকা আমি আম্মার নামে দিয়ে দেব। আসেন না একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ পরবর্তীতে মার নামে আমি ৫,০০০ টাকা দিয়া দেয়। ২টা-৫টা আলেম দাওয়াত দিয়া খাওয়াইয়া কুদুর দোয়া করলেও তো ৪-৫,০০০ টাকা খরচ হয়। এটা আমি মাদ্রাসার দেব, আপনি কুদুর দোয়া করে আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোকও নাই।